ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বাংলাদেশের ওসমান হাদী হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, কারণ এটা জানে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আবারও আলোচনায় বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড। ডিবি থেকে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে আসার পর গত 5 মাস ধরে সিআইডি নতুন কি তথ্য সামনে আনতে পেরেছে সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব। রাজধানীর পল্লবীর সাবেক কাউন্সিলর বাপ্পিকে মাস্টার মাইন্ড উল্লেখ করে 17 জনের নামে গত 6 জানুয়ারি হাদী হত্যা মামলায় অভিযোগপত্র দেয় ডিবি। বাদীর নারাজিতে 15 জানুয়ারি থেকে মামলাটি অধিকতর তদন্তে নামে সিআইডি। এক সপ্তাহের মধ্যে হত্যায় জড়িত সন্দেহে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে সামনে আসে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে হত্যার মিশনের জন্য ঠিক করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব ও আদাবত থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুবেল। সামনে আসে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন শুভর নামও। নরসিংদী থেকে উদ্ধার অস্ত্রের ফরেনসিক করা হয় সিআইডির ল্যাবে। প্রমাণ মেলে হত্যায় ব্যবহার হয়েছে সেটি। এবার অস্ত্রের গায়ের নম্বরের সূত্র ধরে ঢাকায় 2টি ও চট্টগ্রামে একটি দোকানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকে গ্রেফতার করা হয়। মাজেদ আদালতে জবানবন্দি দেন অস্ত্রটি দিয়েছিলেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়াকে। সন্দিগ্ধ একজনকে আমাদের তদন্তকারী কর্মকর্তা অ্যারেস্ট করতে সক্ষম হয়। তার 164 ধারায় জবানবন্দি নেওয়া হয় এবং এই মামলায় যে অস্ত্র সরবরাহকারী তাকেও অ্যারেস্ট করে, তারও 164 ধারায় জবানবন্দি নেওয়া হয় এবং এটা যে ব্যবহৃত মোটরসাইকেল, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক তাকেও আমরা শনাক্ত করতে সক্ষম হই। 17 জনের পাশাপাশি তারা আরও 6 জনের নাম পেয়েছে। তদন্ত শেষ পর্যায়ে। আমাদের সাইড থেকে মোটামুটি ধরতে পারেন যে আমরা একটা পর্যায়ে চলে এসেছি। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনার জন্য আমাদের সিআইডির পক্ষ থেকে সকল যোগাযোগ করা হয়েছে। যদি আমরা তাকে আমাদের কাছে পাই, আমরা ইন্টারোগেট করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা চার্জশিট দিতে সক্ষম হব। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারতে গ্রেফতার হাদীর হত্যাকারীদের ফেরাতে কাজ চলছে, আমলে নেওয়া হচ্ছে না বাইরের কারো বক্তব্য। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। কূটনৈতিক চ্যানেলে অভিযুক্তদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।